শাশুড়ির সাথে সম্পর্ক ঠিক হওয়া মানে এটা নয় সন্তোষী যে তোমার স্বামীর সাথে তোমার সম্পর্ক ঠিক হয়ে যাবে। এটা কোনোদিনও হবে না। এটা ভালো সুযোগ আর্য স্যারের সাথে কথা বলে নেওয়ার। আজ যেভাবেই হোক আমাকে ওনার সাথে কথা বলতেই হবে। আর্য স্যার, একটু শুনুন না, আমার আপনার সাথে খুব দরকারি কথা আছে। সরাও নিজের নোংরা হাত। তোমার সাহস হলো কি করে আমাকে ছোঁয়ার? কতবার বলেছি তোমার নোংরা হাত আমার গায়ে দেবে না। দয়া করে আমার কথাটা একটু শুনুন। ও এভাবে শুনবে না, ওকে ওর ভাষাতেই বোঝাতে হবে। তাহলে তুমি আমার দয়া চাও, নিশ্চয়ই করব দয়া, কিন্তু তার আগে গিয়ে এক বাটি কাঁচা লঙ্কা নিয়ে এসো। কি? যদি আমার দয়া চাও তাহলে এরকম করতে হবে। আচ্ছা। তোমার কিছু প্রয়োজনীয় কথা ছিল। হ্যাঁ। কিন্তু তার আগে এই কাঁচা লঙ্কা সেবন করে নিজের জিহ্বা পরিষ্কার করে নাও, তারপরে আমি তোমার কথা অবশ্যই শুনবো। আর্য স্যার, আমি আপনার জীবনটাকে বাঁচানোর জন্য আর সমস্ত ভুল বোঝাবুঝি দূর করার জন্য একটা কেন 100টা লঙ্কাও খেতে পারি। জয় সন্তোষী মা। তোমার এটার প্রয়োজন পড়বে। সন্তোষীকে শিক্ষা দেওয়ার এটা ভালো উপায়। ভাবছো কি? আরম্ভ করো। সন্তোষী, এই ক্ষীর আমি তোমার জন্য এনেছি। দেবী সন্তোষীর ভক্তের কি দশা! আরো করো জয় জয়কার দেবী সন্তোষীর, আরো নাম গান করো দেবী সন্তোষী। এবার দেখবে আমি তোমার এমন অবস্থা করব যে তোমার জিভের সেই অবস্থাই থাকবে না
যে তুমি দেবী সন্তোষীর নামও নিতে পারো। মা, কি সুন্দর লাগছে তাই না এই দৃশ্যটা? গোমাতা, কারোর ব্যক্তিগত জীবনে এভাবে নজর রাখা উচিত নয়। আমায় ক্ষমা করে দিন মা। সন্তোষের জীবনে প্রথমবার এরকম সুখের মুহূর্ত দেখে আমি নিজেকে আটকাতে পারিনি। আপনি আপনার দয়া এইভাবেই বজায় রাখবেন মা। এবার আমার সামনে মুখ খোলার আগে ও 10 বার ভাববে। আরে এমন কি হয়েছে যে তুমি এত হাসছো? ভিতরে গিয়ে দেখো তোমার প্রিয় বৌমা কি করছে। সন্তোষী, সন্তোষী মা, কি হয়েছে মা? হ্যাঁ, কি হয়েছে? বসো বসো মা, বসো, সাবধানে। আমি জল নিয়ে আসছি। এই নাও মা, এই নাও। কিন্তু মা, এসব হলো কি করে? কাকা, আমি লঙ্কা খেয়ে ফেলেছি। আর্য স্যার, আর্য স্যার, কাকা। তুমি ছাড়ো ওকে। তুমি আমাকে এটা বলো, তোমার লঙ্কা খাবার দরকার পড়লো কেন? সেটাই তো বলছি কাকা। আমার না খুব দরকারি কথা বলার ছিল আর্য স্যারের সাথে। সকাল থেকে চেষ্টা করছি কিন্তু উনি আমার কথাই শুনছিলেন না। তারপর উনি আমাকে একটা শর্ত দিলেন যে যদি আমি এক বাটি লঙ্কা খেয়ে নিতে পারি তাহলে উনি কথা বলবেন। আমি খেয়ে নিয়েছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি এমন কথা ছিল যার জন্য তুমি লঙ্কা খেতে রাজি হয়ে গেলে? কাকা, আসলে তেমন কিছু না। মা, আমি তোমাকে কয়েকদিন ধরে দেখছি, ভেতরে ভেতরে কিছু একটা ভেবে ছটফট করছো তুমি। বলো আমাকে, কি ব্যাপার? কিছু না। সন্তোষী, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। আমার কি এইটুকু অধিকার নেই যে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করি? ঠিক আছে, বলতে হবে না। আমি আর কে হই তোমার? কেউ তুমি। আমাদের সম্পর্ক তো শুধুমাত্র একটা নাম, তাই না? না কাকা, আজ যা বলেছো বলেছো, আর কোনোদিনও বলবে না। ঠাম্মির পরে যদি আমি কাউকে নিজের মনে করেছি তাহলে সে তুমি। তুমি জানতে চাও তো যে আমি আর্য স্যারকে কি বলতে চাইছিলাম? আমি তোমাকে বলছি, আমি কাকির ঘরে সেদিন জুস নিয়ে গেছিলাম আর
আজ কি এমন দেখাচ্ছে টিভিতে কাকি? আমি তো একটু দেখি। আপনি আমাকে দেখে এরকম পালাচ্ছেন কেন? আপনি বুঝতে পারছেন না যে আপনার একটা সত্যি তিনটে জীবন বাঁচিয়ে দিতে পারে। আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না, শুধু এইটুকু বলে দিচ্ছি যে আমি সেদিন আপনাকে যা যা বলেছিলাম ওইগুলো সব সব নাটক ছিল, যেটা আমি আর্য আর রিয়ার বিয়েটা ভাঙার জন্য করেছিলাম। আর কাকা, ওই মেয়েটা আমাকে নিজে মুখে বলেছে যে এইসবও কারোর কথাই করেছে। কিন্তু মা, আর্যর সাথে কি এরকম করতে পারে? তোমার কি কারোর উপর সন্দেহ না হয়? কাকা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কে করতে পারে এরকম কাজ? সে যেই হোক না কেন, এখন জেনে কি হবে? এই কথাটা তুমি কাউকে বলনি তো? না, এখনো তো কাউকে বলিনি। তাহলে বলবেও না। আমি তোমাকে বারণ করেছিলাম না যে এই কথাটা কাউকে বলবে না, কিন্তু তুমি? যাকে এই কথাটা তুমি বাবাকে বলেছ, আর কিন্তু কাউকে বলবে না। আমি সবকিছু সামলে নেব। আর বাবা, আপনি প্লিজ এই কথাটা আর কাউকে বলবেন না। আমি চাই না যে যেভাবে এই ব্যাপারটা নিয়ে আমি চিন্তা করছি সেরকম বাকিরাও। আমি কিছু একটা করছি। এই মেয়েটাকে ভরসা করা যাবে না। আজ বাবাকে বলেছে, কাল অন্য কাউকে বলে দিতে পারে। ও কিছু করবার আগেই আমাকে যা করার করতে হবে, নয়তো এতদিনের সব চেষ্টা বৃথা হয়ে যাবে। মা, যা হয়েছে সেটা বদলানো তো সম্ভব না, কিন্তু এইটুকু জানি যে তোমাদের এই সম্পর্ক ওপরওয়ালা লিখেছেন। শুধু আমি এটাই প্রার্থনা করব, এটাই চাইবো যেন তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যায় আর আমাদের বড় বৌমা আর্যকে বোঝাতে পারে। বাকিটা মা তোমার ইচ্ছা। সন্তোষী, মনে রাখিস দিদিভাই, একটা মিথ্যে লুকোনোর জন্য হাজারটা মিথ্যে বলতে হয়। তাই সব সময় সত্যের পথে চলিস দিদিভাই। ঠিক আছে আর্য, যত তাড়াতাড়ি পারো চলে এসো। তুমি এখানে কি করছো? মধু ম্যাডাম, আমার মনে হয় আমাদের আর্য স্যারকে সবকিছু বলে দেওয়া উচিত। মিথ থেকে আধার করে কখনো সত্যি সম্পর্ক গড়ে ওঠে না। হতে পারে আর্য স্যার এটা শুনে কষ্ট পাবেন, কিন্তু যেদিন উনি এটা জানতে পারবেন যে একটা মিথ্যের জন্য ওনার আর রিয়া ম্যাডামের সম্পর্কটা হয়নি, সেদিন ওনার খুব খারাপ লাগবে। আর ওনার থেকেও বেশি কষ্ট পাবো আমি। আমি তো এটা ভেবে ভেবেই মরে যাব যে আমি সত্যিটা জানা সত্ত্বেও আর্য স্যারকে বলিনি। এই সব কিছু আমি তোমার কথাই করছি, তাই জন্য তোমায় একটা কথা দিতে হবে যে তুমি তোমার আর আর্যর বিয়ের সত্যিটা রিয়ার বাবা মা যেন জানতে না পারে, নয়তো সত্যি কথা বলে কোনো লাভ হবে না। একদম এটাই হবে ম্যাডাম। কি হলো বৌদিমা? আজ আবার কোনো ড্রামা করেছে নাকি যে তুমি আমাকে মাঝ রাস্তা থেকে ডেকে আনলে? না আর্য, এই মেয়েটা আজ যা করেছে সেটা তুমি ভাবতেও পারবে না। আরে তুমি কেন, আমিও ভাবতে পারছি না যে
এই মেয়েটা এত বড় কাজ করতে পারে। বৌদিমা তুমি কি বলছো, মানে সব ঠিক আছে তো? সব ঠিক আছে, আর পরেও সব ঠিক থাকবে। আর তো তোমার আর রিয়ার বিয়েটা যে মেয়েটা ভেঙেছিল তার পর্দা ফাঁস হয়ে গেছে। তার মিথ্যেটা জানতে পেরে গেছি, আর সেই মিথ্যেটা সন্তোষী জানিয়েছে। সন্তোষী, হ্যাঁ আসলে একদিন আমি ওই ছেলেটা আপনার জীবন নষ্ট করে দেবে। আমি ওর সন্তানের মা হতে চলেছি। আর্য এটা কিছুতেই করতে পারে না। আপনার এই ব্যাপারে আর্য স্যারের সাথে কথা বলা উচিত। যে আমি সেদিন আপনাকে যা যা বলেছিলাম ওইগুলো সব সব নাটক ছিল, যেটা আমি আর্য আর রিয়ার বিয়েটা ভাঙার জন্য করেছিলাম। তাহলে এই বোকামোটাও তুমিই করেছিলে? তোমার এটা অভ্যেস তাই না, খুব স্মার্ট সাজার? আবার তাই করলে তুমি? এটা কি বলছো আর্য তুমি? সন্তোষী তো তোমার ভালোর জন্য সত্যিটা খুঁজে বার করেছে। বৌদিমা, এই মেয়ে কারোর কোনোদিন ভালো করতেই পারে না, আর তুমি ওর কথা শুনছো যে যে প্রতি পদে আমাদের ঠকিয়েছে। সন্তোষী হলো সেই মেয়েদের মতো যারা নিজেদের সুবিধার জন্য সব করতে পারে। আর আমি খুব ভালো করে জানি বৌদিমা যে এর পিছনে এর কোনো না কোনো চাল আছে। এতে আমার কোনো উদ্দেশ্য নেই আর্য স্যার। Shut up, you. আমি কেন এরকম কিছু করতে যাব? আর্য স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। করবো না বিশ্বাস তোমাকে? আমি সকালে আপনাকে এটাই বলতে এসেছিলাম, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। আমাকে লঙ্কা খেতে বলে কি জানে কোথায় চলে গেলেন। আর্য, সন্তোষী একদম ঠিক বলছে, আর সত্যি এটাই। ওই মেয়েটা জানি না কেন এরকম করেছে, কিন্তু ও কেন করেছে, কার কথাই করেছে সেটা জানার চেয়ে বড় হলো যে তুমি কোনো ভুল করনি। আর এটা রিয়ার অবশ্যই জানা উচিত, কিন্তু এই ভালো কাজটার জন্য তোমার সন্তোষীকে ধন্যবাদ দেওয়া উচিত। আরে হ্যাঁ, আমি রিয়া তার বাবা মাকে রাতে ডিনারে ডেকেছি। আমাদের খোলাখুলি কথাও বলা হয়ে যাবে। আমি তোমার আর রিয়ার বিয়ে নিয়ে কথা বলতে পারবো। কিন্তু বৌদিমা, আমি সন্তোষের উপর 1% ভরসা করি না। কিন্তু তুমি যখন বলছো তাহলে সত্যিই হবে। বলতে তো ইচ্ছা করছে না, কিন্তু আমি আমার রিয়ার জন্য এটুকু করতেই পারি। থ্যাংক ইউ সন্তোষী। আর বৌদিমা, আমি বলতে চাই যে আমি ভীষণ লাকি যে আমি তোমার মতো বৌদিমা পেয়েছি। ইউ আর দি বেস্ট অ্যাজ অলওয়েজ। এই খুশিটা তোমায় সন্তোষী দিয়েছে। বৌদি যা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে একটা উপকার থেকে যাবে তোমার আমার উপর। আমার সব থেকে বড় শত্রু আমার সব থেকে মূল্যবান জিনিস ফিরিয়ে দিয়েছে। সেজন্যই থ্যাংক ইউ আরেকবার।